আর দেশনা একটি চকরা গ্রাম আড়াই পণ্ডিতের ঘর শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জন্মিলা হলো 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 হারায় পণ্ডিত হারায় পণ্ডিত অতি হরষিত পুত্র মহোৎসব করে ধরণী মণ্ডল করে টলমল আনন্দ নাহি গো ধরে ধরণী মণ্ডল করে টলমল আনন্দ নাহি গো ধরে বৈষ্ণবের মন হইল প্রসন্ন বৈষ্ণবের মন হইল প্রসন্ন বৈষ্ণবের মন হইল প্রসন্ন বৈষ্ণবের মন হইল প্রসন্ন আনন্দ সাগরে ভাসে এদিন পামর হইবে উদ্ধার কহে দুঃখী কৃষ্ণ দাসে এদিন পামর হইবে উদ্ধার কহে দুঃখী কৃষ্ণ দাসী তাদের আনন্দ আর ধরে না রে হরে আনন্দ আর ধরে না রে তাদের আনন্দ আর ধরে না রে তাদের আনন্দ আর ধরে না রে আজ আমার নিতাই চাঁদে আগমনে আনন্দ আর ধরে না রে আমার নিতাই যাদের আগমনে আনন্দ আর ধরে না রে নিতাই যাদের আগমনে বলি আনন্দ আর ধরে না রে নিতাই যাদের আগমনে বলি আনন্দ আর ধরে না রে নিতাই যাদের আগমনে বলি আনন্দ আর ধরে না রে আনন্দ আর ধরে না রে এদিন পামর হইবে উদ্ধার কহে দুঃখী কৃষ্ণ দাসে এদিন পামর হইবে উদ্ধার কহে দুঃখী কৃষ্ণ দাসী এত সুন্দর বৈষ্ণব মহাজন পদাবলী যিনি লিখলেন তোমাদের এই মেদিনীপুরের সন্তান ধারেন্দা গ্রামে যার নিবাস কে যার পিতা মাতার দেয়া নাম ছিল দুঃখী গুরুদেব যার নাম রেখেছিলেন কৃষ্ণদাস এবং স্বয়ং রাধারানী যে ভক্তের নাম রেখেছিলেন ভক্ত শ্যামানন্দ সেই শ্যামানন্দ প্রভুর রচনা করা নিপুণ তিলক এই মেদিনীপুর জেলার অনেকেরই ললাটে দেখা যায় সেই শ্যামানন্দ প্রভু রচনা করা এত সুন্দর বৈষ্ণব মহাজন পদাবলী তাহলে পদাবলীতে আজকে জানিয়ে দিলেন বাবা কলিতে আমার নিতাই চাঁদ কোথায় এলেন রার দেশের এক চক্রা গ্রাম পিতার নাম হারাই পণ্ডিত মায়ের নাম পদ্মাবতী গর্ভ আলো করে সন্তান ভূমিষ্ঠ হলেন পিতামাতা সন্তানের নাম রাখলো কুবের তার মানে আমার নিত্যানন্দ প্রভু ছোটবেলার কি নাম ছিল মা জোরে বলো কুবের আর ওই কুবের দিনে দিনে যত বড় হয় কুবেরের ভাবধারা হয় অন্যরকম আমার আপনার ঘরে ছেলে মেয়ের মতো নয় কুবের বনে যে কোনোদিন সখাগণকে নিয়ে খেলে কৃষ্ণলীলা
আবার কোনোদিন খেলে রাম। আজ প্রভাতে উঠে বনে এসে সখাগণকে ডেকে বলছে, আয় শোন, কাল খেলেছিলাম, হ্যাঁ, আর আজ খেলবো রাম লীলা। এই আজ আমরা কে কে সাজবো জানিস? শোন, আজকে তুই হবি রাম, আর তুই হবি হনুমান, আর তুই হবি জাম্বুবান। সবাই বলছে ও কবির দাদা, এ রাম, এ হনুমান, এ জাম্বুমান, তাহলে তুমি কি সাজবে? আমি কি সাজবো জানিস? শোন শোন, আমি লক্ষণ সাজিব, লক্ষণ সাজিব, লক্ষণ সাজিব, আমি লক্ষণ সাজিব, তুই হনুমান, তুই জাম্বুমান, আমি লক্ষণ সাজিব। তুই হনুমান, তুই জাম্বুমান, আমি লক্ষণ সাজিব। আজ তুই হনুমান, তুই জাম্বুমান, আমি লক্ষণ সাজিব। আজ তুই হনুমান, তুই জাম্বুমান, লক্ষণ সাজিব। ওরে বাবা, ও কবির দাদা, তুমি আজকে লক্ষণ সাজবে? বলছে হ্যাঁ, আজ আমি লক্ষণ সাজবো। বলছে বেশ, তাহলে আর দেরি নয়, চলো এক্ষুনি আমরা বনের ভেতরে খেলা শুরু করি। ছোট্ট ছোট্ট রাখাল বালককে নিয়ে আজ আমার নিতাই চাঁদ বনের ভেতরে খেলা করছে। কি খেলা মা? হরি নামের খেলা। হ্যাঁ, আজকে দেখুন ছোট্ট কবির আমাদের শিক্ষা দিয়ে গেল কি, সংসারে যখনই কর্ম করবে মা, হাতে কর্ম আর বদনে হরিনাম। কারণ আমরা হলাম কলির জি, কে কখন আমরা চলে যাব বাবা কেউ বলতে পারে না। তাহলে যখন সংসারে কর্ম করব, হাতে কর্ম আর মুখে না। আর ছোট্ট কবির বনের ভেতরে খেলা করছে আর গুনগুন গুনগুন করে বদনে হরিনাম গাইছে। কেমন ভাবে? বলছে দেখো দেখো, হরি বল রে হরি, বল রে বল রে, বল রে বল রে হরি, বল রে হরি, বল রে হরি, বল রে, বল রে বল রে হরি, বল রে, হরি বল রে হরি, বল রে বল রে, বল রে বল রে হরি, বল রে হরি বল রে, হরি বল রে, বল রে বল রে হরি, বল রে, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম বিনা জীবের আর গতি নাই, হরি নাম বিনা জীবের আর গতি নাই, হরি নাম বিনা জীবের আর গতি নাই, হরি নাম বিনা জীবের আর গতি নাই। হরি বল রে হরি, বল রে বল রে, বল রে বল রে হরি, বল রে হরি বল রে, হরি বল রে, বল রে বল রে হরি, বল রে, হরি বল রে হরি, বল রে বল রে, বল রে বল রে হরি, বল রে হরি বল রে, হরি বল রে, বল রে বল রে হরি, বল রে। বনের ভেতরে খেলা করছে আর গুনগুন গুনগুন করে বদনে হরি নাম গাইছে। আর ওদিকে হারাই পণ্ডিতের ঘরে একজন বৈষ্ণবের আগমন। ঘরের বাইরে এসে ডাক দিয়েছে পণ্ডিত, পণ্ডিত। যেই না ডেকেছে হারাই পণ্ডিত ছুটতে ছুটতে ঘরের বাইরে আসলো। এসে দেখছে একজন অচেনা সন্ন্যাসী। বিলম্ব না করে স্ত্রী পদ্মাবতীকে ডেকে বলছে, পদ্মা পদ্মা, দেখো আমাদের ঘরে কে এসেছে। পদ্মা পদ্মাবতী এসে দেখলো মা একজন অচেনা সন্ন্যাসী। বিলম্ব না করে নিজের হাতে সন্ন্যাসীর চরণ ধৌত করলেন, সন্ন্যাসীকে আসন পেতে বসতে দিলেন। হারাই পণ্ডিত পদ্মাকে ডেকে বলছে, পদ্মা, মহন্তের স্বভাবই হয় তারিতে পামো, নিজ কার্য নাই কভু
যান পরভা। শুনে রাখো পদ্মা, অল্প ভাগ্যে গৃহে কিন্তু কখনো বৈষ্ণব আসে না। আমাদের ঘর বাড়ি প্রত্যেকেরই রয়েছে মা, কিন্তু সবার বাড়িতে কিন্তু বৈষ্ণবের চরণ ধুলি পড়ে না। একজন গৃহে যদি বৈষ্ণবের চরণ ধুলি পড়তে হয়, তবে কিন্তু তার সেই গৃহের মালিকের কোটি কোটি জন্মের স্বীকৃতি থাকা লাগে। দেখবেন সবার গৃহে বৈষ্ণব আসেও না, সবার গৃহে সাধুগুরু বৈষ্ণবের সেবাও হয় না, আবার সবার গৃহে কিন্তু গোবিন্দ সেবা হয় না। তাহলে শাস্ত্র বলছে সেই গৃহ গৃহ নয় যেই গৃহে গোবিন্দের সেবা হয় না, ভক্ত সেবা হয় না, বৈষ্ণবের চরণ ধুলি পড়ে। তাই আজকে হারাই পণ্ডিত পদ্মাবতীর ঘরে যখন বৈষ্ণব এলেন, তাদের যেটুকু সামর্থ্য সেই মতো তাড়াতাড়ি রন্ধন করে সন্ন্যাসীকে সেবা দিলেন। সন্ন্যাসী প্রসাদ পেয়ে মাকে ডেকে বলছে, মা যাও, আমি তো সেবা করেছি, এবার তোমরা দুইজন সেবা করে। ঠাকুর 7 নয় 5 নয় আমার একমাত্র পুত্র কুবের, সেই যে প্রভাতে উঠে বনে খেলতে গেছি, এখনো সন্তান ফিরে আসে। বলো, সন্তানকে ছেড়ে পিতামাতা সেবা করতে পারে? মায়ের কথা শেষ হতে না হতেই ছোট্ট কুবের সীতারাম সীতারাম গাইতে গাইতে মনের আনন্দে আজকে বন থেকে ঘরে ফিরে আসছে। কেমন ভাবে মহাজন বলছে, দেখো দেখো সীতাপতি সুন্দর তুমি রাম, সীতাপতি সুন্দর রাম, তুমি রাম, সীতাপতি সুন্দর তুমি রাম, সীতাপতি সুন্দর রাম। হে সীতাপতি তুমি অগতির গতি, হে সীতাপতি তুমি অগতির গতি, তুমি জানো কি বল্লভরা সীতাপতি সুন্দর রাম, তুমি রাম, সীতাপতি সুন্দর রাম, তুমি রাম, সীতাপতি সীতাপতি সীতা। যেই ছোট্ট কুবের আমার রাম নাম গাইতে গাইতে ঘরে প্রবেশ করছে না, হঠাৎ ঘরের ভেতরে অচেনা সন্ন্যাসীকে দেখে কুবেরের গান বন্ধ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে মায়ের কণ্ঠটা জড়িয়ে ধরে বলছে, মা মা, ও উনি কে মা? কুবের, উনি হলেন একজন নিষ্কিঞ্চন বৈষ্ণব, যাও কবির চরণে প্রণাম করে এসো। ছোট্ট কবির আমার গুটি গুটি পায়ে আজকে মায়ের কথা মতো যেই না সন্ন্যাসীর চরণে প্রণাম করতে গেলেন বাবা, যেই সন্ন্যাসীর পায়ে হাত দিতে যাবে, সঙ্গে সঙ্গে সন্ন্যাসী চরণ দুটোকে সরিয়ে নিল। মনে মনে বলছে, এই যে কবির, এ জগতে কেউ না জানলে তুমি তো জানো। এই জায়গাটা একটু মন দিয়ে শোনো মায়েরা। বলছে, এই জগতে কেউ না জানলে তুমি তো জানো, তুমি বাকে আর আমি বাকে। কেন বললো এই কথা? কারণ কলিতে আমার নিতাই চাঁদ তিনি কিন্তু 2 অংশে আবির্ভূত হয়েছে। যে নিত্যানন্দ প্রভুকে আপনারা দেখেন, নিতাই চাঁদ কিন্তু 2 অংশে আবির্ভূত হয়েছিল। এক, হারাই পণ্ডিত পদ্মাবতীর গর্ভে কুবের রূপে, আর আরেকটি অংশ ছিল শ্রীধাম নবদ্বীপে জগন্নাথ মিশ্র সচিমায়ের গর্ভে বিশ্বরূপ রূপে। আর এই সেই বিশ্বরূপ দীক্ষার পরে যার নাম হলো শঙ্করারণ্যপুরী। আর এই শঙ্করারণ্যপুরী
আজকে হারাই পণ্ডিতের ঘর আলো করে বসে আছে। তাহলে এ জগতে এমন কেউ নেই গো মা যে নিজের পায়ে হাত দিয়ে আমরা নিজেকে প্রণাম করি? আছে মা? নিজের পায়ে হাত দিয়ে কখনো প্রণাম করি? তাহলে আজকে হারাই পণ্ডিতের ঘরে যে সন্ন্যাসী এসেছে সেও যে আর কুবেরও কিন্তু সেই, দুজনেই একই, কিন্তু দুই অংশে দুই জায়গায় তার আবির্ভূত হয়ে আছে। তাই যেই পায়ে হাত দিতে গেল সঙ্গে সঙ্গে চরণটা সরিয়ে নিল। মাকে ডেকে বলছে, মা যাও, আমি সেবা করেছি, এবার তোমরা তিনজন প্রসাদ পেয়ে না। তাই তিনজনে মিলে আজকে প্রসাদ পেয়ে বাবা সন্ন্যাসীর সম্মুখে এসে দাঁড়ালো ঠাকুর। আজ আমাদের মনে বড় বাসনা, সারা রাত আমরা তোমার বদনে হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করব। তাই তিনজনকে সম্মুখে বসিয়ে প্রভাত কালে আমার সন্ন্যাসী ঠাকুর তিনি গাইতে আরম্ভ করলেন। দেখুন মা, এই যে আপনারা হরিনাম শুনছেন, কিংবা ঘরে যদি কখনো কোনো বৈষ্ণব আসে মা, সময়টাকে কখনো কিন্তু হেলায় নষ্ট করে দেবেন। একটা কথা সবসময় মাথায় রাখবে, আমরা কলির জীব, আমাদের আয়ু হলো স্বল্প, আর আমরা হলাম অন্নগত প্রাণ। কর্মের চাহিদায় প্রত্যেকটা জীবকে প্রতিনিয়ত ছুটতে হচ্ছে। তাহলে যেটুকু সময় আমরা পাবো, আ কথা কু কথা নয়, যতক্ষণ সময় পাবো ততক্ষণ বদনে হরিনাম শ্রবণ করব। তাই আজ তিনজনকে সম্মুখে বসিয়ে প্রভাত কালে সন্ন্যাসী ঠাকুর আমার গাইতে আরম্ভ করলেন। কেশব মাধব হে গিরিধারী, গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। হে গিরিধারী, গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। কেশব মাধব হে গিরিধারী, গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। শ্রী রাধাকে বামে হৃদি ব্রজ ধামে, শ্রী রাধাকে পামিল বংশীধারী কেশব মাধব গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। কেশব মাধব হে গিরিধারী, গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। কেশব মাধব হে গিরিধারী, গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। হরিনাম শ্রবণ করতে করতে নিশি প্রভাত হয়ে গেল। আর যেই নিশি প্রভাত হয়ে গেল, সঙ্গে সঙ্গে সন্ন্যাসী ঠাকুর আমার মাতা পদ্মাবতীকে ডেকে বলছে, মা ও মা, এবার যে আমাকে যেতে হবে, আমাকে বিদায় দাও। ঠাকুর, তুমি আর কিছুক্ষণ আমার গৃহে থাকবে না? না না, আমি যে সন্ন্যাসী, গৃহ মাঝে বেশিক্ষণ থাকবার অনুমতি তো আমার নেই মা, আমাকে যেতে হবে, বিদায় দাও। ঠাকুর, আমি যে শুনেছি গৃহ মাঝে যদি কোনো বৈষ্ণব সেবা করে, সেবার অন্তে তাকে নাকি দক্ষিণা দিতে হয়। কিন্তু ঠাকুর,
আমি যে বড় কাঙা, আমি যে বড় দিন, তোমায় যে দক্ষিণা দেব সে বস্তুটাও যে আমার ঘরে নাই। সন্ন্যাসী বলছে, মা কে বলেছে তোমার ঘরে কিছু নেই? আমি তো দেখতে পাচ্ছি তোমার ঘরে অনেক কিছু আছে আমাকে দেবার মতো। ঠাকুর তুমি বিশ্বাস করো আমার ঘরে কিচ্ছু নেই তোমাকে দেবার মতো। মা আমি যদি তোমার কাছে চাই তুমি আমাকে দেবে? বেশ ঠাকুর, সে বস্তু যদি আমার ঘরে থেকে থাকে আমি নিশ্চয়ই দেব। বলো কি চাও? তবে আমার কাছে তিসত্ব অঙ্গীকার করো। বলো আজ আমি তোমার কাছে যা চাইবো তুমি আমাকে দেবে দেবে দেবে। বেশ আমি কথা দিলাম ঠাকুর, তুমি যা চাইবে সেই বস্তু যদি আমার ঘরে থেকে থাকে আমি তোমাকে দেব দেব দেব। বলো কি চাও? দেখো মা, চাইবার পরে কিন্তু আর তুমি আমাকে না বলতে পারবে না। বলো ঠাকুর কি চাও? শুনবে? শোনো তোমার একমাত্র কুবেরকে যদি আমায় করো দান, যাহা পেলে জগতে জগতে জুড়াইবে পারা। জোড়াইবে পারা। সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, হে তুমি আমার কাছে কি চাইলে? না 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 ঠাকুর, এ দক্ষিণ আমি তোমাকে দিতে পারবো না। ঠাকুর ও যে 7 নয় 5 নয় আমার মা বলা একমাত্র ধন। ঠাকুর এ জগতে কোনো মায়ের যদি 5টি সন্তান থাকে, কোনো পিতা মাতা পারে না তার একটি সন্তানকে কারোর হাতে তুলে দিতে। আর ও যে আমার এই জগতে একমাত্র মা বলা সম্ভব, ও ছাড়া যে আমার আর কেউ নাই। ঠাকুর ঠাকুর আজ তুমি যদি মায়ের প্রাণ চাও আমি তোমাকে দিয়ে দেব, কিন্তু আমার সন্তানকে আমি তোমার হাতে দিতে পারবো না। হারাই পণ্ডিতে ছুটে এসে বলে, পদ্মা আমার কুবের যেদিন জন্মগ্রহণ করেছে আমি আমার কুবেরের কুষ্টি বিচার করে দেখেছি। পদ্মা আমার কুবের যে শুধু তোমার আর আমার জন্য আসেনি গো, আমার কুবের যে এসেছে এই জগৎবাসীর কল্যাণের জন্য। পদ্মা আজ তুমি যদি কুবেরকে না দাও তবে যে কলির জীব উদ্ধার হবে না গো। পদ্মা ছোট্ট কুবের পিতামাতার কথা শ্রবণ করে মায়ের সম্মুখে এসে দাঁড়ালো। দেখো যে ঘরে মা পিতামাতা ভক্ত হয় সেই ঘরে কিন্তু একজন ভক্ত সন্তান আসে। কথাই বলি গাছ যদি কখনো ভালো না হয় তার ফল কখনো ভালো হয় না। পিতামাতা যদি ঘরে ভক্ত না হয় সেই ঘরের সন্তানও কিন্তু কখনো ভক্তি পথে আসে না। আজ হারাই পণ্ডিত আর পদ্মাবতীর একমাত্র সম্বল ছোট্ট কুবের মায়ের সম্মুখে দাঁড়িয়ে বলছে, মা আজ সন্ন্যাসীর কাছে তুমি তিসত্ব অঙ্গীকার করেছো, তুমি বলেছো সে তোমার কাছে যা চাইবে তুমি তাকে তাই দেবে, কিন্তু মা আজ সে তোমার সন্তানকে চেয়েছে বলে তুমি যদি তাকে দিতে অস্বীকার করো তবে তুমি যে বৈষ্ণব চরণে অপরাধী হয়ে যাবে। আর আমি আমার নিজের সুখের জন্য আমার মাকে তো আমি বৈষ্ণব অপরাধী করতে পারবো না। মা আজ হয়তো আমি তোমার কাছে থাকলে তোমার আদর স্নেহ ভালোবাসা পেয়ে তোমাদের স্নেহের ছত্রছায়ায় আমি বড় হব ঠিকই মা, কিন্তু মা আজ যদি আমি তোমার কথা ভেবে তোমার কাছে থাকি তাহলে আমার কারণে আমার মা বৈষ্ণবের চরণে অপরাধী হবে। আর আমি তোমার সন্তান হয়ে আমার মাকে আমি বৈষ্ণব অপরাধী
করতে পারবো না। মাতা পদ্মাবতী এক দৃষ্টে চেয়ে আছে, যখন আর দেখা না যায় ধুলার ভেতরে আছাড় খেয়ে অচৈতন্য হয়ে পড়ল মাতা পদ্মাবতী। একবার শুধু চিন্তা করো মা, আজ আমার নিতাই চাঁদ মাত্র 12 বছর বয়সে সন্ন্যাস নিয়েছিল। কেন? আমাদের মতো কলির জীবকে উদ্ধার করবে বলে। মহাপ্রভু তিনি 24 বছর বয়সে সন্ন্যাস নিয়েছিল জনম দুঃখিনী সতী মাকে কাঁদিয়ে। যেই সতী মার একমাত্র নয়ন মণি ছিল তার নিমাই, যার প্রাণ বলতে ছিল তার প্রাণ শক্তি নিমাই, সেই নিমাই মাকে কাঁদিয়ে আমাদের মতো কলির জীবকে উদ্ধার করবে বলে আমার চৈতন্য মহাপ্রভু তিনি সন্ন্যাস নিয়েছিল গো মা। কিন্তু আমরা কলির জীব যেমন অচৈতন্য ছিলাম তেমন অচৈতন্যই থেকে গেলাম। যাদের জন্য তারা সহজ মুক্তির উপায় একমাত্র হরিনামকে জগৎ জীবের কাছে প্রকাশ করলে, আমরা কলির সেই হতভাগ্য জীব একবার তাদের দেয়া সেই হরিনামটুকু আমরা গ্রহণ করতে পারি না। একবার হানিতাই গৌর বলে দুপোটা নয়ন জল বরিশন করতে পারি না। আজ আমাদের মতো কলির জীবকে উদ্ধার করবে বলে জনম দুঃখিনী মাকে কাঁদিয়ে 12 বছর বয়সে সন্ন্যাসীর হাত ধরে ছোট্ট কুবের আজকে ঘরের বাহির হয়ে গেল। ঘুরতে ঘুরতে বর্তমানে মুম্বাই থেকে 48 কিলোমিটার দূরে ভীমা নদীর তীরে পান্ডারপুর গ্রামে এসে সন্ন্যাসী কুবেরকে ডেকে বলছে, কুবের যাও বাবা, আজ আমি তোমাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেব, তুমি নদী থেকে স্নান করে এসো। ছোট্ট কুবের সন্ন্যাসীর কথা মতো নদী থেকে স্নান করে সন্ন্যাসীর সম্মুখে দাঁড়ালো। সন্ন্যাসী কুবেরকে কৃষ্ণ মন্ত্র দিলে, আর মন্ত্র পেয়ে যেই না সন্ন্যাসীর চরণে প্রণাম করতে যাবে বাবা, প্রণাম করে উঠে দেখে তার সামনে আর সন্ন্যাসী ঠাকুর নেই। ছোট্ট ছেলে ভয় পেয়ে চিৎকার করে উঠলো, সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর তুমি কোথায় গেলে? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। কুবেরের অন্তর থেকে কে যেন বলছে, কুবের তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার অন্তরেই আছি। আর শোনো কুবের, আজ থেকে তোমার নাম আর কুবের নয়, তবে শুনে রাখো আজ হতে তব না হইল নিত্যানন্দ, হইল নিত্যানন্দ। এই জগতের দাঁড়ে তারে দারে মিলাবে আনন্দ। জলে জল ঢালিলে জল যেমতি মেশায়, যেমতি মিঠাই মতো দুই দেহ এক হয়ে যায়। কুবের হৃদয়ে সন্ন্যাসী যেই প্রবেশিলা, নিত্যানন্দ তখনই হইলা, তখনই হইলা। আজকে দুই দেহ মাগো সঙ্গে সঙ্গে এক হয়ে গেল। যেমন এক বালতি জলের ভেতরে যদি 1 ঘটি জল ঢেলে দেওয়া হয়, তাহলে ঘটির জল আর বালতির জল যেমন আলাদা করা যায় না, ঠিক তেমন সন্ন্যাসীর দেহ আর কুবেরের দেহ, দুই দেহ যেই এক হয়ে গেল বাবা, সঙ্গে সঙ্গে কুবেরের ভেতরে ব্রজের বলরামের স্বরূপ সত্তা প্রকাশ পেয়ে গেল। আর যেই ব্রজের বলরামের ভাব জাগলো, সঙ্গে সঙ্গে কুবের বিলম্ব না করে ভাই কানাইয়ের কথা মনে পড়ে গেল। আর যেই কানাইয়ের কথা মনে পড়ে গেল, নিতাই চাঁদ বিলম্ব না করে কানাই কানাই বলতে বলতে আজ বনপথ ধরে ছুটে যাচ্ছে ভাই কানাইয়ের সন্ধান। কেমন ভাবে মহাজন বলছে, দেখো দেখো ভাইয়া রে নैया रे ओ तो दर्शन दे
যারে দর্শন দেখায় যারে কানাইয়া দর্শন দেখাই যারে কানাইয়া দর্শন দেখায় যারে কানাইয়া দর্শন দেখাই যারে কানাইয়া দর্শন দেখায় যারে ভাইয়া রে আই বাবুর হরি বল হরি বল भैया रे कानैया रे ओ तो दर्शन 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 देखाए जा रे কানাই কানাই বলতে বলতে আমার নিত্যানন্দ প্রভু আজ ছুটতে ছুটতে চলেছে ছুটতে ছুটতে আসলেন কোথায় মথুরা মথুরায় এসে বলছে এই যে ও মথুরাবাসী আচ্ছা তোমরা কেউ কি আমার ভাই কানাইকে দেখেছো মথুরাবাসী বলছে প্রভু তোমার কানাইকে পেতে হলে মথুরায় নয় কানাইকে পেতে হলে তোমাকে যেতে হবে মধুময় বৃন্দাবনে তোমার কানাই বৃন্দাবনে আছে বেশ তাহলে আমার কানাই বৃন্দাবনে আছে বলছে হ্যাঁ ঠাকুর নিতাই চাঁদ বিলম্ব না করে ভাই কানাইয়ের সন্ধান পাবে বলে মনের আনন্দে বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করছে চলতে চলতে হঠাৎ দেখলো মা বনের ভেতরে কিছু রাখাল বালক খেলা করছিল হ্যাঁ এখন তাদের কাছে এসে বলছে এই যে ওরে আমার বনে রাখা ওরে আমার গোঠে রাখাল তোরা তোরা কি বলবো প্রভু কত দূরে আছে বৃন্দাবন ওরে আমার বনে রাখাল ওরে আমার গুটি রাখাল তোরা বল কত দূরে আছে বৃন্দাবন ওরে আমার বনে রাখাল ওরে আমার গোঠে রাখাল তোরা কত দূরে আছে বৃন্দাবন ওরে আমার বনে রাখাল ওরে আমার গুটি রাখাল তোরা বল কত দূরে আছে বৃন্দাবন সঙ্গে সঙ্গে রাখাল বালক বলছে ও প্রভু তুমি বৃন্দাবনে যাবে প্রভু বেশ বেশ তাহলে শোনো আমরা বৃন্দাবনের পথ দেখিয়ে দিচ্ছি এই পথ ধরে তুমি বৃন্দাবনে চলে যাও ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে নিতাই যাদের হাতটা ধরে আজকে বৃন্দাবনের পথটা দেখিয়ে দিয়ে বলছে ও ঠাকুর শোনো শোনো এই পথে যাও ঠাকুর এই পথে যাও ঠাকুর এই পথে যাও ঠাকুর এই পথে এই পথে যাও ঠাকুর এই পথে শ্রী বৃন্দাবন যমুনা পুলিন বৃন্দাবন যমুনা পুলিন শ্রী বৃন্দাবন যমুনা পুলিন শ্রী বৃন্দাবন যমুনা পুলিন দেখিতে পাইবে যে আর দেখিতে পাইবে যে দেখিতে পাইবে যে দেখিতে পাইবে যে এই পথে যাও ঠাকুর এই পথে 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 ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে আজকে নিতাই জাতকে বৃন্দাবনের পথটা দেখিয়ে দেবে দেখো এই কলিতে
আমার নিতাই চাঁদ হলেন আশ্রয় তত্ত্ব, মনিটরটা বারবার গলায় প্রেশার লাগছে। কলিতে আমার নিতাই চাঁদ হলেন আশ্রয় তত্ত্ব, আর আমার গৌর হরি হলেন বিষয় তত্ত্ব। কলিতে গৌর হরিকে পেতে হলে আগে কিন্তু আমার নিতাই চাঁদের ভজনা করতে হবে, কারণ শাস্ত্রে বলছে আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাই, আর সব মরে মায়া আমি ছাড়ে কারে। যেমন আমাদের কলির জীবের ভগবানকে পেতে হলে আগে সদ্গুরু চরণ আশ্রয় করতে হবে। গুরু কৃপা না হলে কিন্তু মা তার কখনো গৌর গোবিন্দ কৃপা হয় না। এই কলিতে যার গুরু দীক্ষা গুরু শিক্ষা না হয়, বাবা এখানে কয়জনের গুরু দীক্ষা গুরু শিক্ষা হয়েছে দেখে একটু হাত তুলে দেখা। জয় রাধে। এখনো অনেকেরই বাকি আছে, আগে দীক্ষা গ্রহণ করবে, কারণ দীক্ষা যতক্ষণ না হয় মা এই দেহটা কিন্তু ততক্ষণ শুদ্ধ হয় না। তুমি কিন্তু যে কোনো ভগবানের পূজা করতে হলে শুধু গোবিন্দ সেবা বলে নয়, যে কোনো দেব দেবতার পূজা করতে হলেও তোমার যদি দীক্ষা না হয় তাহলে তুমি যে ভগবানকে ভোগটা নিবেদন করবে, তোমার দেওয়া নিবেদন করা সেই ভোগটা কিন্তু ভগবান গ্রহণ করবে না বাবা। এমনকি শুধু ভগবান বলে নয়, তোমার গৃহে যদি কোনো সাধুগুরু বৈষ্ণব আসে আগে এসে প্রথম প্রশ্নটাই করবে মা যে তোমার কি দীক্ষা হয়েছে? কেন? দীক্ষা যতক্ষণ না হয় দেহটা কিন্তু শুদ্ধ হয়। ভজনের পথে এগোতে হলে আগে আমাদের গুরুচরণকে আশ্রয় করতে